আমাদের বন্দর বেশি না, অল্প কয়েকটা। চট্টগ্রাম বন্দর 90%, এইখানে আমদানি রপ্তানির কাজ হয়। এবং ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে অনেকে আধিপত্য বিস্তার করতে, দুর্নীতি মুক্তভাবে অদক্ষতা দূর করে আমরা পরিচালনা করতে চাই। বরঞ্চ আপনি ইতিহাস দেখেন, নিউমরিং কন্টেইনার টার্মিনাল আমাদের নিজস্ব অর্থায়নেই পরিচালিত হচ্ছে এবং এটা লাভজনক। আর দুর্নীতি যেটা আছে, দুর্নীতি অব্যবস্থাপনা অবশ্যই দূর করতে হবে। আমাদের বন্দর বেশি না, অল্প কয়েকটা। চট্টগ্রাম বন্দর 90%, এইখানে আমদানি রপ্তানির কাজ হয়। এবং ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে অনেকে আধিপত্য বিস্তার করতেছে। আপনি জানেন, আমেরিকান এখানে ইন্দো প্যাসিফিক তাদের স্ট্র্যাটেজি আছে, চীনের সিল্ক রুট আছে, পাশের দেশ আধিপত্যবাদী ভারত তারা নানামুখী কর্মকাণ্ড করতে চায়। এইরকম একটা সুযোগ যদি পায়, অন্যরা এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আর ডিপি ওয়ার্ল্ডকে যেটা দেওয়ার কথা বলা হচ্ছে, ওয়েবসাইটে যেয়ে দেখবেন আমেরিকার নৌবাহিনীর সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এটা দেখা যায়। এবং পৃথিবীর বহু দেশ, জিবুতি সহ অনেক দেশ আছে, সেই সব দেশে যারা এদের সাথে চুক্তি করেছে এক পর্যায়ে এগুলো বাতিল করতে বাধ্য হয়েছে। সুতরাং এগুলো আমরা মনে করি আমাদের এটা সার্বভৌমত্বের প্রতি এগুলো হুমকি। অনেক সময় বলা হয় বিদেশি বন্দর, আরে ভাই, বিদেশে তো অনেকগুলো বন্দর, আমাদের তো বেশি বন্দর নাই। আর আমাদের বন্দর তো নিজেরাই পরিচালনা করতে পারছি। সুতরাং এইটা দেওয়ার, বিদেশিকে ইজারা দেওয়ার কোনো কারণ নাই। এমন কি বলি, ধরেন লালদিয়া বন্দর মাত্র ৬,৭০০ কোটি টাকা খরচ করে তারা করবে এবং ৩.৫ বছর ধরে, তার মানে $৫৫ কোটি। আমাদের কি টাকার এত অভাব? আমরা নিজেরাই করতে পারতাম। আর যে লাভালাভের কথা বলা হচ্ছে, যতটুকু প্রত্যেকে আসছে ওর থেকে অনেক লাভ আমরা নিজস্ব অর্থায়নে, প্রয়োজনে প্রযুক্তি ভাড়া করে এবং আমরা এক্সপার্ট ভাড়া করেই এই কাজগুলো করতে পারতাম। আমরা নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে সবকিছু করতে চাই, বিদেশির হাতে দিতে চাই না। আমরা জানি অতীত দিনে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার এগুলো করেছিল, এখানে কমিশন বাণিজ্য সহ নানা বাণিজ্য ছিল। বরঞ্চ আমরা পাল্টা প্রশ্ন করতে চাই, এগুলো আপনারা ক্ষমতায় বেশি দিন নাই, দেওয়ার ব্যাপারে এত উদ্গ্রীব কেন? কেন পার্লামেন্টের হাতে আপনারা ছেড়ে দিচ্ছেন না? কেন জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন না? আপনাদের স্বার্থ কি? জনগণ যেটা বলছে, আপনারা কি আসলেই সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করছেন? আমি পরিষ্কার করে বলি, সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করতে চাইলে বাংলাদেশে তা কেউ করতে পারবে না। আমরা বামপন্থীরা সজাগ আছি, আন্দোলন করেই আমরা জনস্বার্থ এবং জাতীয় স্বার্থ রক্ষা করব।